বন্ধুরা, আবার আজকে একটা মাছের আইটেম নিয়ে চলে এলাম। দেখুন, আর মাছের কষা কষা ঝাল বানিয়েছি। খেতে ভীষণই ভালো হয়। ছুটির দিনে এরকম একটা রেসিপি বানাতে পারেন। তো চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা শুরু করি। ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি একটা মশলা করে নেব। তো মশলাটার মধ্যে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দেব টমেটো। এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি, এই পরিষ্কার করে নিয়েছি। এখন দেব মাছের মধ্যে নুন, হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়ন দেব লবঙ্গ, তেজপাতা, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরে। দিয়ে নাড়াচাড়া করে নেব। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষবো, ভালো করে কষিয়ে নেব। এবার দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব নুন। দিয়ে আবারও কষাবো খুব ভালো করে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে থাকবো। মশলা কষে গেছে, এখন মিক্সির ধোয়া, বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। ঢেকে দিয়ে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। সব মাছ ভাজাগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব। আর মাছ একটু সিদ্ধ হতে টাইম লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর ধনে পাতা দিয়ে নামাবো। ঝোলটা গামাখা হয়ে গেছে। তো হয়ে গেল আমার আর মাছের কষা ঝাল। এখন একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাবো। তো এইভাবে বানিয়ে নিন, খেতে ভীষণই ভালো হয়। মাংস না থাকলেও খাওয়া হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়। আর মাছের কষা ঝাল। তা ভিডিওটা যদি ভালো লাগে আবার একটা বলবো, লাইক দেবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।